আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। দেখেন, আমরা বিম সাজানোর আগে এই কলমের কোনাকাঞ্চিতে এইভাবে সেদা মারিয়ে লমু। সবসময় সব মিস্ত্রি ভাইরা এইভাবে এই কাজগুলি করবেন। অনেক আছে পেপার দিয়ে আটকায়, পেপার দিয়ে, কাগজ দিয়ে, পলিথিন দিয়ে আটকায়, হেরসাইয়া সিমেন্ট বালু দিয়ে আটকাইলে সুবিধা হয়, আপনার কোনো পানি পড়ে না। আর সিমেন্ট বালু দিয়ে আটকাইলে অনেক সহজ হয় কাজ, অল্পতে সেদাগুলি আটকাই দেওয়া যায়। আর আপনারা বিম সাজানোর আগে সেদাগুলি মারবেন সবসময় কলমের লগ দিয়ে। দেখুন, এই তলার কোনো ফাঁক থাকে সবসময়, কোবলার গোড়ায় দিয়ে ফাঁক থাকে। দেখেন, এই যে বালুগুলো দিয়ে দেওয়া হইতে আছে, দেখেন অনেক সুন্দরভাবে আটকে যাইতে আছে। আর আমাদের সাইডে কর্নি নেই, সেই জন্য হঠাৎ করে বুদ্ধি এলে কি বাঁশের একটা সের্স লইলে তারপরে এটা দিয়ে উড়িয়ে মারতে আছে। দেখেন, আপনারা এইভাবে করবেন সবসময় কাজ। এই সিমেন্ট বালু দিয়ে আটকাইলে কোনো মশলা বাইরেই যাবেন এখান থেকে ডালাইয়ের সময়। দেখেন, এই কোনো ফাঁক নাই, আপনারা এইভাবে করবেন। দেখেন, এই তলার সাইড দিয়েও ফাঁকা আছে, ফাঁকগুলি আটকাই দিতে আছে। এই ফাঁকগুলি আটকাইলে উপকার আছে, কোনো পোকরা বাই দেবে না, আর পানিটাও পড়বে না ডালাইয়ের সময়, ভাইব্রেটর মারার সময়। আপনারা এইভাবে সহজে কাজ করবেন সব সময় ভাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের চেষ্টা করি নতুন কিছু দেওয়ার, আপডেট, কারণ অনেক সময় অনেক মিস্ত্রি ভাইরা এইটা কাজে লাগাইবে। সবসময় বিম সাজানোর আগে এই কোনাকাঞ্চির সেদাগুলি মারিয়ে লইবেন সবসময়। পরবর্তীতে মারতে গেলে অনেক সময় লাগবে, মারতেও কষ্ট হইবে। দেখেন, প্রতিটা কলমের গোড়ায় দিতে আছি। দেখেন, এই আপনারা এইভাবে সবসময় দিয়ে লইবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন।